ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন ভয়াবহ মৃত্যুপুরী। ফিলিস্তিনিদের বাড়িঘরে বোমা মেরে ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার ইহুদিবাদীরা। বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে বেশিরভাগ গাজাবাসীকে। এখানেই শেষ না। অবস্থা দেখে মনে হয় গাজা থেকে ফিলিস্তিনিদের পুরোই নির্মূল করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সে পরিকল্পনার ধারাবাহিকতায় গাজায় খাবার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বন্ধ করে দিয়েছে ইসরায়েল। খাদ্য সংকটের মাধ্যমে গাজায় সৃষ্টি করেছে কৃত্রিম দুর্ভিক্ষ। খাবার না পেয়ে পুষ্টির অভাবে এখন মারা যাচ্ছে নিরপরাধ ফিলিস্তিনি। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের অবস্থা খুবই ভয়াবহ। পৃথিবীর সব মানবতাকে হার মানিয়েছে ইসরায়েল। এর নজির দেখা যাচ্ছে গাজায়। ত্রাণ নিতে আসা মানুষের উপর চালানো হচ্ছে গুলি, অনেকটা ফাঁদ বা ট্র্যাপের মতো। ত্রাণ নিতে এলে দেখে দেখে বেছে বেছে মেরে ফেলা হচ্ছে স্নাইপার দিয়ে। অবস্থা এমনই ভয়াবহ। ৭-৮ আগস্ট বৃহস্পতি শুক্রবার বিমান থেকে ফেলা হয় কিছু ত্রাণ। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ত্রাণ খাবারের প্যাকেটগুলো আছড়ে পড়ে এবং সেখানে দুর্ঘটনা ঘটায়। এতে নিহত হন এক শিশু এবং আহত হন বেশ কয়েকজন। ভূমধ্য সাগরের তীরে বেড়ে ওঠা ফিলিস্তিনিদের চেহারায় ছিল একটা আভিজাত্য, একটা পশ্চিমা ভাব। টানা দুর্ভিক্ষ এবং অনাহারে এখন কাউকে আর পাওয়া যায় না। শরীর শুকিয়ে গাজাবাসীর চেহারায় এসেছে এক বিভৎসতা। সারা বিশ্ব ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালেও গণহত্যা ও জাতিগত নিধন বন্ধে কোনো সায় নেই ইসরায়েলের। সম্প্রতি গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতিবাদে আইসল্যান্ডের জাতীয় জাদুঘরে এক ইসরায়েলি অধ্যাপকের বক্তৃতায় বাধা দেয় শিক্ষার্থীরা। এদিকে গাজাকে দুর্বল করে আর ইরানের কাছে মার খেয়ে সিরিয়ার দিকে কালো থাবা বাড়িয়েছে ইসরায়েল। তাই জাতিসংঘ আর লেবানন সরকারকে দিয়ে ইসরায়েলের অন্যতম প্রতিরোধ শক্তি হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা নিয়েছে লেবানন সরকার। তবে সরকারি সিদ্ধান্তের নিন্দা জানিয়ে দ্বিতীয় দিনের মতো লেবাননের রাজধানী বৈরুতে অব্যাহত রয়েছে বিক্ষোভ। লেবাননের বালবাকে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে সশস্ত্র হিজবুল্লাহ ও আমাল সমর্থকরা। সরকারের হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে তারা রাস্তায় নামে। এ সময় লেবানন সেনাবাহিনী বিক্ষোভকারীদের অনেককে গ্রেফতার করে। গাজায় চলমান মার্কিন ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের জনগণের সাথে সংহতি প্রকাশে শুক্রবার ইয়েমেনের সানার রাস্তায় নামে কয়েক লাখ সাধারণ জনগণ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।